الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم ما من عند يشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إلا حرمه الله على النار صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান আযম মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনে আদার ঘুচিয়ে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। সেই রহমতের নবী, বরকতের নবী, দো জাহানের সরদার দো আলম নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, খাতামুন নবিয়্যিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমলের নিয়াত ইখলাসের সাথে কিছু আলোচনা করা এবং শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, রবিউল আউয়াল মাসের আজকের এই প্রথম জুমা, আজকের জুমাতে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত এবং তার রিসালাত সম্পর্কে কিছু আলোচনা শুনব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার সম্পর্কে আমাদের জানাটা অত্যন্ত জরুরি। তার সম্পর্কে কিছু জানা এটা প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। তার সম্পর্কে কিছু বলা, তার সম্পর্কে কিছু লেখা, এটা নিজের জায়গা থেকে আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের কিছু না কিছু করা। একজন ব্যক্তিকে ভালোবাসলে তার জন্য মানুষ কত কিছুই করে, এমনকি তার ছবিটা টানাইয়া গলায় নিয়ে ঘোরে। তো আমার নবী, বিশ্ব নবী, তারকে মহব্বত করে ভালোবেসে আমি কি 2 লাইন কথা লিখেছি কখনো? কারো সামনে একটা উক্তি প্রকাশ করেছি? তার জীবনী থেকে 2-5টা লাইন কি আমার পড়া কখনোই সম্ভব হয়েছে? অথচ খোঁজ নিলে দেখা যাবে অধিকাংশ মানুষের ব্যাকগ্রাউন্ডের ভিতরে যে তারা অনেক মনীষীর জীবনী পড়েছে, অনেক কবিতা পড়েছে, গল্প পড়েছে, উপন্যাস, লিটারেচার পড়েছে, কিন্তু নবীজির জীবনী থেকে একটা পৃষ্ঠা অনেকেই আমরা পড়তে পারি নাই। এমনকি সন্তানদেরকে সকলে শিখাইতেও পারি নাই। একজন মুসলমানের সন্তান সে নবীকে চেনে না, এমনও দেখা যায় যে একজন মুসলমানের সন্তান সে নবী কি প্রশ্ন করা হয়েছে নবী সম্পর্কে, তুমি কি জানো? নবী কি এটা চিনি না। মানে স্বাভাবিক একজন ব্যক্তির কথা বলতেছে। আজীব একজন মুসলমানের সন্তান, একজন ব্যক্তি, সে কিনা আমার নবীকে চেনে না। তো এটা অধপতনের কোন পর্যায়ে গেলে এমনটা মানুষের ভিতর তৈরি হয়? এর একটাই কারণ,
যে আমরা নবী সম্পর্কে পড়ি না, নবী সম্পর্কে আলোচনা শুনি না, নবী সম্পর্কে আমার সন্তানদেরকেও আমরা জানানোর জন্য উদ্বুদ্ধ করি না। এই জন্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মুসলমানের সন্তান, বাপ মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, সম্ভ্রান্ত মুসলমান ফ্যামিলিতে তার জন্ম, অথচ এই মুসলমানের সন্তান নবীকে নিয়ে কটূক্তি করতেছে, নবীকে নিয়ে গালমন্দ করতেছে, নবীকে নিয়ে কটূক্তি করতেছে। মুসলমানের সন্তান, অন্য কোন ধর্মাবলম্বী যারা আছে তারা যদি আমার নবীকে গালি দেয় তাহলে একটা রূপ দেওয়া যায় যে ও তো আমার নবীকে চিনিই না, আমার নবীকে নিয়ে বাজে কথা বলেছে, এর একটা প্রতিবাদ অন্য রকমের, সে তো আমার নবীকে চেনে না, জানে না, ও কি বোঝে, এই জন্য গালি দিয়েছে। কিন্তু একজন মুসলমানের সন্তান হয়ে এরকম ঘটনা আমার চোখের সামনে আসছে। আমাদের এই অঞ্চলের ভিতরেই মুসলমানের সন্তান নবীকে নিয়ে বাজে কথা বলতেছে, গালিগালাজ করতেছে, কোরআন অবমাননা করতেছে। এটা অধপতনের কোন পর্যায়ে গেলে এমনটা হয় যে নবী সম্পর্কে কিছুই এরা জানে না। নবী সম্পর্কে জানা, নবী সম্পর্কে পড়া, আমাদের সন্তানদেরকে কিছু শিক্ষা দেওয়া আল্লাহ তাআলা তৌফিক দান করে, পড়েন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র বিশ্বাস, এটা ইমানের অন্যতম একটা মাধ্যম, যে আপনার ইমান পরিপূর্ণই হবে না যদি আপনি নবীর প্রতি ইমান না আনয়ন করেন। যে ইমান কি 5টা স্তর রয়েছে, তার ভিতরে 2টাই যদি সাক্ষ্য দেয়, নবী বলেন যে তাহলেও তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইনদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হাররামাহুল্লাহু আলান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই কথা সাক্ষ্য দেয়, মা মিন ইনদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি হলাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা যদি কোনো বান্দা পরিপূর্ণভাবে স্বীকৃতি দেয়, ঈমান আনয়ন করে, ইল্লা হাররামাহুল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। কেমন নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীর প্রতি ঈমান আনয়ন করলে, সাক্ষ্য দিলে, নবী গ্যারান্টি দেয় যে আমার উম্মত গুলাকে আমি বেছে বেছে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নবীর প্রতি বিশ্বাস স্থাপন করার যে সাক্ষ্যটা আমরা দিয়েছি হাদিসের ভিতর, এই সাক্ষ্যর 2টা রূপ, 2টা অর্থ বহন করে, যেটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, যে এর বেশিও বলা যাবে না, এর কমও নবীজিকে বলার কোনো সুযোগ নাই। আবদুহু ওয়া রাসূলুহু, 2টা শব্দ। আব্দুন মানে বান্দা, আব্দুন মানে কি? বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা তিনি, এই কথা স্বীকৃতি দেওয়া যে তিনি তো রাসূল ঠিক আছে, কিন্তু তিনি একজন বান্দাও আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। এরপরে এটার কয়েকটা অর্থ মিনিং বহন করে, যেমন ফার্সিতে আছে বান্দা, আবার বাংলায় আরবিতে এর অর্থ বহন করে দাস, কৃতদাস, গোলাম। যে আল্লাহ তাআলার একনিষ্ঠ গোলাম হলো আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি একজন বান্দা, দাস আল্লাহ তাআলার। এরপরে যে শব্দটা রাসূল শব্দটা আসছে হাদিসের ভিতরে, যে রাসূল কি? রাসূল কিন্তু যেন তেন ব্যক্তি নয়, রাসূল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন বার্তাবাহক, প্রেরিত দূত, যাকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অসংখ্য নবী, রাসূল, পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। 25 জন নবী পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নাম আসছে, এবং আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী, রাসূল এই জমিনে প্রেরণ করেছেন। তাদের কাজ হলো মানুষদেরকে দাওয়াত দেওয়া, ইসলামের পথে মানুষদেরকে আহ্বান করা,
তো রাসূল এবং নবী এদের ভিতর আবার একটা মৌলিক পার্থক্য আছে যে রাসূল সবাই নয়। রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ কিতাব নিয়ে, আসমানি গ্রন্থ নিয়ে, আপডেট ভার্সন নিয়ে মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বলেন। আর ওই যে আসমানি গ্রন্থ আল্লাহ তাআলা রাসূলের প্রতি দিয়েছেন, সেই গ্রন্থের আরো দাওয়াতি কাজ করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা আরো অসংখ্য নবী প্রেরণ করেছেন, যারা ওই কিতাবের উপরই দাওয়াত দেন। তাদের উপর আলাদা করে কোনো কিতাব আল্লাহ তাআলা নাজিল করেন নাই। ওই কিতাবের উপরই আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বাণী পেয়েছেন রাসূলের কাছ থেকে, সেটার উপরে দাওয়াতি কাজ তারা করে থাকেন। তো আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী এবং রাসূল দুইটাই আল্লাহর পক্ষ থেকে তিনি দাওয়াতি কাজ এইভাবেই পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী? হাদিসের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা কখন সৃষ্টি করেছেন? আপনি কেমন নবী? এরকম কিছু প্রশ্ন করার ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জবাব দিয়েছিলেন যে, আমার সাহাবীরা, আমি কখন থেকে সৃষ্টি তোমরা জানতে চাও? আল্লাহ তাআলা আমাকে কখন বানিয়েছেন তোমরা জানতে চাও? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই দুনিয়ায় কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হয় নাই, তখনও আমি নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আগেই তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তার রূহ, তার আত্মাটা আল্লাহ তাআলা সকলের আগেই সৃষ্টি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আনা আউয়ালুহুম ফিল খালক, সৃষ্টির দিক থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম প্রথম। গোটা সৃষ্টির ভিতরে আমি নবী মুহাম্মদ হলাম প্রথম। আনা আউয়ালুহুম ফিল খালক ওয়া আনাল আখিরুহুম ফিল বাস, আর আগমনের দিক থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের দিক থেকে এসেছি সবার শেষে। সুবহানাল্লাহ। সৃষ্টির দিক থেকে আল্লাহ তাআলা নবীকে প্রথম সৃষ্টি করলেন, আবার পয়গম্বর নবী যারা আগমন করেছেন তাদের ভিতর থেকে কখন আসছেন? সবার শেষে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। এখানেও একটা মর্যাদা, একটা তাৎপর্য বহন করে যে আল্লাহ তাআলা যে একটা প্রোগ্রামে, একটা অনুষ্ঠানে যিনি চিফ গেস্ট থাকেন, যিনি প্রধান থাকেন, তিনি কিন্তু সবার প্রথমে আসেন না, তিনি কিন্তু সবার শেষে এসে বক্তৃতা দেন, সবার শেষে এসে আলোচনা করেন। ঠিক তেমনি করে আমার আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। করতে 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 সর্বশেষ আপনার আমার নবী, তাকে প্রেরণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাকে প্রেরণ করেই ক্ষান্ত হন নাই, তিনি আসার পরে এমন এক গ্রন্থ, এমন এক কিতাব নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে, যে এই গ্রন্থ, এই কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসছেন মানুষের হিদায়াতের জন্য। এই গ্রন্থ, এই কিতাব যেই ব্যক্তিরা গ্রহণ করবে, যেই ব্যক্তিরা শ্রবণ করবে, শুনবে, তিলাওয়াত করবে, আমল করবে, তার নাজাতের ওসিলা হয়ে যাবে, ওই ব্যক্তির জান্নাতের পথযাত্রী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা আসমানি কিতাব গ্রন্থ দান করেছিলেন। অসংখ্য নবী রাসূল এসেছে, তাদের যে কিতাবগুলো নিয়ে এসেছিল, সব কিতাবগুলো তারা দুনিয়ার থেকে বিদায় নেওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সাথেই সেগুলো চলে গেছে। সেগুলো আর অন্য কোন উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আর সেগুলো কাজে লাগে নাই। কিন্তু আপনার আমার নবী, প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেই বাণী, যেই গ্রন্থ, যেই কিতাব আল কোরআন নিয়ে এসেছে, আপনার আমার হেদায়েতের জন্য যেই গ্রন্থ, কিতাবটা নিয়ে এসেছে, এটা নবীজি বিদায় হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সেটা বিদায় হয়ে যায় নাই। নবীজি এটা রেখে গিয়েছেন আমাদের জন্য। নবীজি বলেন, এই কিতাব যেই ব্যক্তি ধরে রাখতে পারবে, আঁকড়ে ধরে রাখতে পারবে, আমল করতে পারবে, ওই ব্যক্তি জান্নাতে সোজা চলে যাবে। সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার এমন পয়গম্বর নবী আল্লাহ তাআলা দান করেছেন, এবং শেষ নবী, তাকে বিশ্বাস স্থাপন করা ইমানি দায়িত্ব কয়টা স্টেপে বিশ্বাস স্থাপন করতে হবে? 3টা স্টেপে নবীজিকে আমাদেরকে বিশ্বাস স্থাপন করলেই পরিপূর্ণ ঈমান আনায়ন করা সম্ভব হবে। 1 নম্বরে তার নবুয়তে বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নম্বরে তার নবুয়ত, তিনি যে নবুয়ত প্রাপ্ত একজন রাসূল আল্লাহর পক্ষ থেকে, এটা আপনার আমার পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। নিজের অজান্তেও ভুল করার কোনো সুযোগ নাই। এই জন্য বুঝতে হবে যে নবুয়ত প্রাপ্ত নবী এবং নবুয়ত প্রাপ্ত সর্বশেষ নবী আপনার আমার নবী। এরপরে 2 নম্বরে যেই বিষয়টা বিশ্বাস স্থাপন করা, যে তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস স্থাপন করা। 3 নম্বরে তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস স্থাপন করা। একজন ইমানদার ব্যক্তির এই 3টা স্টেপ আজকে আমরা জানবো। শুধুমাত্র যে তার নবুয়তে বিশ্বাস স্থাপন করা একজন মুসলমান ইমানদারের ইমানি দায়িত্ব, এটা যদি কোনো ব্যক্তি বিশ্বাস স্থাপন না করে তাহলে তার ঈমান থাকবে না, ওই ব্যক্তির ঈমান আর কোনোভাবে সুযোগ নাই। তো 1 নম্বর হলো যে ওই ব্যক্তিকে তার নবুয়তে বিশ্বাস স্থাপন করতে হবে যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবুয়ত প্রাপ্ত নবী এবং তিনি শেষ নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন। অন্যান্য নবীরা নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তারা যুগে যুগে তাদের উম্মতদেরকে দাওয়াতি কাজ করেছেন। যেমন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার কওমদেরকে, তার উম্মতদেরকে 80 বছরের মতো দাওয়াতি কাজ করে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, তিনি 100 বছর দাওয়াতি কাজ করেছেন, তার উম্মতদেরকে হেদায়েতের পথে ডেকেছেন। আর আপনার আমার নবী শুধুমাত্র 23 বছর এই নবুয়তের দায়িত্ব পালন করেছেন, মানুষদেরকে হেদায়েতের পথে ডেকেছেন। এই 23 বছরের জিন্দেগি, 23 বছরের দাওয়াতি কাজকে আল্লাহ তাআলা এতটা পছন্দ করেছেন, এতটা ভালোবাসছেন নবীজিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে তার বহিঃপ্রকাশ করে পরিপূর্ণতা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, আমি আপনার দ্বীনকে পরিপূর্ণতা দান করে দিলাম। আপনি আপনার জিন্দেগিতে যেই নবুয়ত প্রাপ্ত 23 বছরের জিন্দেগি, এই 23 বছরের জিন্দেগি আমি আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করে দিলাম। সুবহানাল্লাহ। যে 23 বছরের জিন্দেগি পরিপূর্ণতা আমি আল্লাহ তাআলা আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি, তার নবুয়ত পরিপূর্ণতা আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা দিয়েছেন। শেষ নবীর উম্মত হয়ে আমরা কতটা খুশি হওয়া আমাদের উচিত। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত গুলো, কিছু উম্মত তুমি আমাকে দিয়ে দাও। তাওরাত পড়তে যে তিনি দেখলেন যে শেষ নবীর উম্মতের মর্যাদা অনেক বেশি, পয়গম্বরদের পরের স্থানই তাদের, শেষ নবীর উম্মতদের স্থান বেশি। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই উম্মতগুলো তুমি আমারে দিয়ে দাও। কিতাবের ভিতরে আসছে 1 বার 2 বার নয়, পয়গম্বর মূসা 8 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেছেন। এরপর শেষ পর্যায়ে যখন দেখে আল্লাহ তাআলা কোনো অ্যানসার দেয় না, তখন পয়গম্বর মূসা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আরজি পেশ করলেন, আবেদন করলেন, হাত্তা তামান্না মূসা আইয়াকুনা উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন আপনি আমি নবী মূসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে শামিল করে দেন। সুবহানাল্লাহ। যে আমি নবী মূসা, আল্লাহ তুমি পয়গম্বর বানিয়েছো, আমি কৃতজ্ঞ, আমি শুকরিয়া আদায় করি, কিন্তু একটি বারের জন্য আল্লাহ তাআলা আমাকে, মূসা আলাইহিস সালাম আমাকে স্বয়ং
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা বলেন যে তুমি 8 বার দোয়া করেছো, ভুল এখন আর সুযোগ নাই। এই কথা জানতেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সব সময় আল্লাহর কাছে এই দোয়া করছেন যে আল্লাহ তাআলা তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করে নেন। আল্লাহুম্মা জালনি ফি উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাকে কবুল করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয় না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেছেন? আসমানে তুলে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে আবার আগমন করবেন কি হিসাবে? নবী হিসাবে আগমন করবেন না, তিনি সাধারণ একজন উম্মত হিসাবে আবার এই জমিনে আগমন করবে। সুবহানাল্লাহ বলেন। এখানে বিভ্রান্ত সৃষ্টি করে কাদিয়ানীরা, কাফেররা, তারা মুসলমানদের অন্তরে দাগা দিতে চায় যে তোমরা বলো তোমাদের নবী শেষ নবী, তার নবুয়ত প্রাপ্ত শেষ নবী, অথচ ঈসা নবী তো ঠিকই আগমন করবে আবার, কিন্তু ঈসা নবী হিসাবে আগমন করবেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন উম্মত হিসাবে আবার আগমন করবেন। সুবহানাল্লাহ বলেন। তিনি নবী হিসাবে আগমন করবেন না, এই কনসেপ্টটা খুবই ক্লিয়ার থাকা দরকার যে নবী হিসাবে আগমন নয়, তিনি একজন উম্মত, সাধারণ উম্মত হিসাবে আগমন করবে। সুবহানাল্লাহ। তিনি শেষ নবী, এ ব্যাপারে আরো একটু যদি আপনারা বুঝতে চান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সন্তান ছিলেন। কয়জন? 4 জন সন্তান ছিলেন। এই সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। কাসেম, তাহির, ইব্রাহিম, তাইয়িব, এই 4 জন সন্তান, পুত্র সন্তান যারা ছিল, তাদেরকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। তিনি কোনো পুরুষের পিতা নয়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরামগণ বলেন যে তার যে সন্তান ছিল, সেই সন্তানগুলো পুরুষ হওয়ার আগেই, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেই তো পূর্ণাঙ্গ পুরুষ হয়, তো প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই তার সন্তানদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। তার মানে তার সন্তানরা যদি বড় হতো, প্রাপ্ত বয়স্ক হতো, হয়তোবা এখান থেকে নবী হওয়ার সম্ভাবনা থাকতো বা দাবি করতো, আল্লাহ তাআলা তার আগেই তাদেরকে দুনিয়া থেকে নিয়ে যান। এখান থেকেও প্রমাণিত হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশেষ নবী, আপনার আমার পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, শুধু তাই নয়, নবীজি হাদিসের ভিতরে আরো বলেছেন যে আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হওয়ার সম্ভাবনাও থাকতো, তাহলে বাদি নাবিয়্যুন লাকানা ওমর, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওমরকে আল্লাহ তাআলা নবী হিসাবে কবুল করে নিতেন। সুবহানাল্লাহ বলেন। যে সম্ভাবনা নাই, যদি সম্ভাবনা থাকতো তাহলে কে হতো? ওমর, তাহলে নবী হিসাবে আগমন করতেন। সুবহানাল্লাহ। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে যে আল্লাহ তাআলা আপনার আমার পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন নবুয়ত প্রাপ্ত নবী এবং সর্বশেষ নবী। এ ব্যাপারে আরো উদ্ধৃতি আছে, ব্যাখ্যা রয়েছে, যে হাদিসের ভিতরে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে ইন্না রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বাদি নাবিয়ান, যে রাসূল এবং নবী এর যেই পর্যায়টা, নবী এবং রাসূলের পর্যায়টা শেষ হয়ে গেছে, কাজী আমার পরে আর নবী এবং রাসূল কোনোটাই আগমন করবে না, নবীজি বলেন। সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেন যে কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া, নবীজি বলেন যে বনি ইসরাইল থেকে যখন কোনো একজন সম্প্রদায় বিদায় নিয়ে চলে যেত, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরেকজন রাসূল নবী প্রেরণ করতেন। কিন্তু নবীজি বলেন তাসুসুহুমুল আম্বিয়া, এরপরে যখন আরেকজন আগমন করতেন, সে বার্তা বহন করত, সে মানুষদেরকে দাওয়াতি কাজ করত। কিন্তু
আমি আসার পরে, আমি চলে যাওয়ার পরে আর কোনো পয়গম্বর, কোনো নবী আসবে না। আমি চলে যাচ্ছি আর কিতাব রেখে যাচ্ছি। এই কিতাব যদি তোমরা ধরে রাখো তাহলে আর কোনো পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আর সংক্ষিপ্ত দুই একটি কথা বলেই আমরা শেষ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবা 28 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সুসংবাদ দাতা হিসাবে এবং ভয় প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। সুসংবাদ দাতা কেমন? নবীজি আপনার আমার জন্য কেমন সুসংবাদ দাতা? যেই ব্যক্তি নবীর আনুগত্য করবে, যেই ব্যক্তি আল্লাহ রাসূলকে বিশ্বাস করবে, ইমানটাকে খাঁটি রাখবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আমলের ভিতরে থাকবে, তাদের জন্য সুসংবাদ আছে না নাই? তাদের জন্য জান্নাতের সুসংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর ভয় প্রদর্শনকারী কেমন? যেই ব্যক্তি ঈমান আনয়ন করবে না, যেই ব্যক্তি নামাজ পড়বে না, রোজা রাখবে না, মিথ্যা কথা বলবে, আমল ঠিক থাকবে না, নবীজির সম্মান প্রদর্শন করবে না, এই ব্যক্তির জন্য ভয় প্রদর্শনকারী। তার মানে এই ব্যক্তি জান্নাতে যাবে না, এই ব্যক্তির জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখা আছে, ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝাতে চায় যে ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে থাকলে সুসংবাদ পাবে, জান্নাতের সুসংবাদ পাবে। সুবহানাল্লাহ বলেন। তো আপনার আমার প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশেষ নবী, এটা বিশ্বাসে স্থাপন করতে হবে। ঈমানটাকে দৃঢ়, মজবুত এবং খাঁটি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আপনাদের কাছে একটা নিউজ, একটা সংবাদ, সেটা আপনারা সকলেই মোটামুটি জানেন। আমাদের মসজিদের সভাপতি সাহেব দিদার মাসুম কবির সাহেব, আমাদের বাগেরহাটের গৌরব, যশোরদীর কৃতি সন্তান, তিনি সুপ্রিম কোর্টের বিচার বিভাগের, সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি হয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং খুশির যে যশোরদীর সন্তান তিনি, আমাদের সাথে তিনি বড় হয়েছেন, তিনি এরকম একটা পর্যায়ে যেতে পেরেছেন। সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন। গতকালকে আমার সাথে কথা হয়েছে যে মুসল্লিদের সকলের কাছে আপনি একটু বলে দিয়েন যে তারা সকলে দোয়া করে। আর এখন আমরা সকলে মন থেকে দোয়া করব, আর এইটা মনে মনে চিন্তা করব না যে আজকে তাবারকের ব্যবস্থা নাই, তা না। তিনি যখন আসেন তখন আমাদের জন্য তাবারকের ব্যবস্থা করে কি করে না? করে। খাবার দাবারের ব্যবস্থা করে কি করে না? করে। এই জন্য একটা ভালো সংবাদ শুনেছি আমরা, মন থেকে সকলেই তার জন্য খাস করে দোয়া করব। তিনি যেই অবদানগুলো এই এলাকার ভিতরে রেখেছেন, এটা কি ভোলার? এটা কখনোই বলার না। রাস্তাঘাট আমরা চলতে ফিরতে পারতাম না, এখান থেকে হাঁটতে পারতাম না। আমার মনে পড়ে আমি যখন আসছি এই রাস্তাঘাটের কি অবস্থা ছিল। এই রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় উনি কাজ করেছেন এবং এই রাস্তা ইট দিয়েছেন, চার করেছেন, অসংখ্য জনকল্যাণমূলক তিনি কাজ করেছেন। তো এটার কৃতজ্ঞতা প্রকাশ করা, তার জন্য দোয়া করা খাস করে, এবং তিনি মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন। এই যে ভালো কাজগুলো তিনি করেছেন, এই ভালো কাজগুলো, কল্যাণমূলক কাজগুলো যেন আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করে নেন। পড়েন আমিন। আমরা আরো দোয়া করি তিনি যেন বিচারপতি থেকে প্রধান বিচারপতি পর্যন্ত পর্যায়ে আল্লাহ তাআলা তাকে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। তিনি আরো দেশের জন্য, মানুষের জন্য যেন বেশি বেশি ভালো কাজ, দিনের জন্য বেশি বেশি ভালো কাজ করতে পারে, সেই কামনা, এই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করি। আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করে নেন। পড়েন